প্রধান উপদেষ্টা মোহাম্মদ। আদালত প্রাঙ্গণে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস ও আবু সাঈদকে কটূক্তির অভিযোগে মূলত বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় এবং এই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই বিতর্কিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট উর্মির দৃষ্টান্তমূলক শাস্তি চায় বাংলাদেশের জনগণ। কারণ সেই ম্যাজিস্ট্রেট উর্মি সে ডক্টর ইউনূসকে নিয়ে এবং আবু সাঈদকে নিয়ে যেইভাবে কটূক্তি করেছে সেটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে কারণেই রংপুর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা তারা বিক্ষোভ সমাবেশ করছে যে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে এই উর্মিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে গোটা দেশ থেকে তারা আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়বে। এবং ইতিমধ্যেই এই বিতর্কিত ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলা করার কারণেই কিন্তু এই ম্যাজিস্ট্রেট উর্মি সে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে কিভাবে এই ম্যাজিস্ট্রেট উর্মি সে ধরা পড়লো এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছে। এটা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখব যে সারা দেশের মানুষ ছাত্র জনতা তারা যে এখন এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছে তারা কি বলতেছে এবং যিনি এই উর্মির বিরুদ্ধে মামলা করেছে তিনি কি বলেছেন সে বিষয়গুলো আমরা দেখে এরপর ওই বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আমি মূলত মামলাটি করেছি কারণ যে মামলার যে মানে যার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে যে ওই ব্যক্তি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিন্তু উনি ওনার যে ফেসবুকে যে বক্তব্যটি দিয়েছে উনি শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে এবং এই আন্দোলনকে যে আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন এই আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলে আখ্যায়িত করেছে এবং শহীদদেরকে অবজ্ঞা করে যে সন্ত্রাসী বলেছে। এটা মূলত স্পষ্টত মানহানিকর বক্তব্য এবং এটা আমি একজন আন্দোলনকারী হিসেবে এই আন্দোলনে আমি সক্রিয় ছিলাম এবং এই আন্দোলন করার কারণে র্যাব আমাকে তুলে নিয়ে যায়। 2 দিন গুম ছিলাম এবং 11 দিন আমি জেলে ছিলাম। তো একজন আন্দোলনকারী হিসেবে আমি মনে করি যে এটা আসলে মানহানিকর বক্তব্য এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ হয়ে মূলত মামলাটি করেছি, কারণ তার এই বক্তব্যটি মূলত এই আন্দোলনকে অবজ্ঞা করা এবং তুচ্ছ তাচ্ছিল্য করা এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে তিনি এই ধরনের যে অবজ্ঞা এবং মানহানিকর বক্তব্য দিয়েছে তারই প্রেক্ষিতে মূলত আমি সংক্ষুব্ধ এই মামলাটি করেছি। জি, উনি মূলত শহীদদেরকে সন্ত্রাসী বলেছে। এটা তো একেবারে স্পষ্টত যে আসলে এটা এক ধরনের মানহানিকর বক্তব্য, কারণ যারা দেশের জন্য মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে তাদের এই জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে তারা দেশের জন্য একটা মানে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করছে, তাদেরকে এইভাবে মানে সন্ত্রাসী আখ্যা দেওয়া তো অবশ্যই মানহানিকর বক্তব্য। এটা হচ্ছে পুরো শহীদদের, শুধু আবু সাঈদকে উনি ইন্ডিকেট করলেও এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকে, একই সাথে এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল এবং এই আন্দোলনে যারা সমর্থনকারী ছিল প্রত্যেকে এটার সাথে কোনো না কোনোভাবে ইনভলভ। আপনারা জানেন যে তাপসী তাবাসসুম উর্মি যিনি প্রশাসন ক্যাডারে লালমনিরহাটের ডিসি অফিসে কর্মরত ছিলেন সহকারী কমিশনার হিসেবে, একজন সরকারি গেজেটেড কর্মকর্তা হওয়ার পরও কোনো কারণ ছাড়াই তিনি গত 5 অক্টোবর তার ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি অপ্রাসঙ্গিকভাবে কোনো কারণ ছাড়াই এই আন্দোলনে যিনি প্রথম শহীদ হয়েছেন শহীদ আবু সাঈদ, সেই শহীদ আবু সাঈদকে তিনি সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়েছেন এবং এই আন্দোলনকে একটি বিশৃঙ্খলা হিসাবে অভিহিত করেছেন। শুধু তাই নয়, এই আন্দোলনের মাধ্যমে যে বিপ্লবী সরকারটি গঠিত হয়েছে, যেই সরকারটি সুপ্রিম কোর্টের আদেশ রেফারেন্স অনুযায়ী সাংবিধানিক বৈধতা পেয়েছে, সেই সরকারকেও তিনি অবৈধ সরকার হিসাবে আছেন। সরকারের বিষয়টা আমরা সরকারের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু যখন এই আন্দোলনে যিনি আজকের বাদী তিনি সম্পৃক্ত ছিলেন এবং তিনি সরাসরি মাঠে থাকার পাশাপাশি কারা নির্যাতিত হয়েছেন, তাই তিনি সংক্ষুব্ধ হয়ে তার এই বক্তব্যে সংক্ষুব্ধ হয়েছেন এবং শহীদদের প্রতি অবমাননা ও আন্দোলনের প্রতি যে তিনি দিয়েছেন ঘটনাটি উল্লেখ করে আজকে এই মানহানি এবং হুমকির অভিযোগে দণ্ডবিধির 500, 501 এবং 506 ধারায় আমরা পল্টন বিজ্ঞ আমলি আদালত আদালত নম্বর 28
বিজ্ঞ বিচারকের নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন, ওনার আদালতে আমরা একটি মামলার আবেদন করি। নিহত আবু সাইদকে সন্ত্রাসী বলে ফেসবুকে পোস্ট দেয় লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির শাস্তির দাবির আমরা এটা মানি না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগ আকর্ষণ করতে চাই, সংস্কারের মাধ্যম হিসাবে এই সমস্ত স্বৈরাচারের দোষরদের ক্ষুব্ধ আছেন এবং এই যে উর্মি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের কারণে তাকে গ্রেফতার করারও দাবি তুলেছেন। আপনি দেখবেন যে তারা এই মধ্যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানের ভাষাটা হচ্ছে যে উর্মিকে এরই মধ্যে বহিষ্কার করতে হবে এবং আবু সাইদকে এই যে কটূক্তি করা হয়েছে সেটাই আন্দোলনকেই কটূক্তি করা হয়েছে এবং আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কিভাবে একজন প্রজাতন্ত্রের একজন কর্মচারী এই ধরনের কথা বলতে পারেন সেটি আসলে তারা খুবই ক্ষুব্ধতার সাথে বলছেন এবং এখানে যোগ দিয়েছেন যে আবু সাইদের যে ভাই, দুই ভাইও যোগ দিয়েছেন। আমি একটু এক ভাইয়ের কাছে শুনতে চাই যে আসলে এই ঘটনাটাকে আপনারা কিভাবে বলছেন? যে আসলে আবু সাইদের যে আত্মত্যাগ সারা দেশবাসী দেখেছে, আবু সাইদের আত্মত্যাগ সারা দেশবাসী দেখেছে, কিন্তু আবু সাইদ রে একজন সরকারি কর্মকর্তা আবু সাইদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। আমরা এটার কঠোর বিচার চাই। আমরা ওই সরকারি কর্মকর্তার বহিষ্কার এবং আইনের আওতায় আমরা তারা দেখতে চাই। সাইদের ভাই এই যে আন্দোলন, এই আন্দোলন সংগ্রামেও যোগ দিয়েছেন। যোগ দিয়ে তাদের একটাই দাবি যে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যদি উর্মিকে গ্রেপ্তার করা না হয় তাহলে এই রংপুর ব্লকেট সহ বড় ধরনের কর্মসূচিতে যাবে। আমরা এর থেকে কঠোরতর আন্দোলনের দিকে ধাবিয়ে যাব। আমরা চাই সকল ধরনের প্রশাসনিক মাধ্যমে সংস্কার। স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের দোসররা এখনো প্রশাসনিক কাঠামোতে বিদ্যমান। তারই অংশ হিসাবে আজকে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এভাবে একটি মন্তব্য করার সুযোগ পেয়েছে। আমরা অতি সত্বর তাকে যদি বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে আইনের আওতায় না আনা হয়, আমরা অতি সত্বর উত্তরবঙ্গ ব্লকেট সহ প্রশাসনিক অবকাঠামো সহ বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচি নিব। মানববন্ধনের স্পষ্ট মেসেজ হচ্ছে উর্মি সহ আওয়ামী লীগের দোসর যারা আমলাতান্ত্রিক বেড়াজালে এই রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমাদের আবু সাইদ সহ সকল শহীদ আহত ভাইদেরকে কটূক্তি করে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহিতার আইনে তাদের বিচার করা হোক এবং দ্রুত এই বিচার উপদেষ্টা সরকারের মাধ্যমে উপদেষ্টা সরকার ছাত্র জনতাকে তাড়াতাড়ি এবং অতি দ্রুত দেখিয়ে বিচার করুক। জুলাই আগস্টে গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে সিএমএম কোর্টে। দর্শক, ইতিমধ্যেই এই ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি, বিতর্কিত ম্যাজিস্ট্রেট, এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তার মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। তো যিনি মূলত মামলা দায়ের করেছেন তার সাক্ষাৎকার আপনারা দেখেছেন। তো তিনি মূলত বিক্ষুব্ধ হয়েই মামলাটা করেছেন। তাকে সরকারিভাবে বা কোনো দলীয়ভাবে কেউ বলেনি মামলা করতে, নিজের পক্ষ থেকেই তিনি মামলাটা করেছেন। সুতরাং যেহেতু তিনি মামলা করেছেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষোভ সমাবেশ হচ্ছে, ছাত্র জনতা তারা মিলে বিক্ষোভ করছে এবং সকলের দাবি জানাচ্ছে যে এই ম্যাজিস্ট্রেট উর্মিকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি যাতে করে করা হয়। তো যেহেতু বিভিন্ন জায়গায় এখন আন্দোলন চলতেছে, বিক্ষোভ সমাবেশ চলতেছে এবং পাশাপাশি মামলার আবেদন করা হয়েছে, আশা করা যায় যে এই মামলা যদি এখন প্রক্রিয়াধীন রয়েছে তবে পুরোপুরিভাবে এই মামলা আদালত গ্রহণ করবে এবং গ্রহণ করে তার বিরুদ্ধে আজকে নিয়ে এসে কটূক্তি করেছে এবং সে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি প্রদান করছে, হুমকি সরাসরি, যে আপনার কাউন্ট ডাউন তো শুরু হয়েছে, আপনাদের পতন তো শুরু হয়েছে, কিছুদিন পরে আপনাদের পতন হয়ে যাবে, এরকম একটা বিষয় কিন্তু তিনি বলেছেন এবং আবু সাইদকে তিনি সরাসরি সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন। এই বিষয়টা বাংলাদেশের জনগণের সাধারণ মানুষদের অন্তরের মধ্যে কিন্তু আঘাত এনেছে যে আবু সাইদ যে দেশের জন্য কাজ করেছে বা দেশের জন্য সে জীবন দিয়েছে, সে একজন শহীদ, তাকে এখন সন্ত্রাসী বলার মতো মানে দুঃসাহস সে কোথায় পায়। এই কারণেই কিন্তু ছাত্র জনতা তারা ক্ষেপে গিয়েছে আরও অনেক গুণ বেশি এবং পাশাপাশি সে কিন্তু আরও বেশ কিছু কথা বলেছে, যেটা আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবং শেখ মুজিবুরকে নিয়ে বর্তমানে কিন্তু তর্ক বিতর্ক, পক্ষ বিপক্ষ আলোচনা চলতেছে। কেউ বলতেছে যে শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন যে একজন স্বৈরাচারের আইডল, স্বৈরাচারের বা ফ্যাসিস্টের একটা আইডল ছিলেন তিনি।
আবার কেউ বলতেছেন যে না, তিনি আসলে বাংলাদেশের স্বাধীনতায় তার ভূমিকা রয়েছে, তো সেই হিসাবে তিনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা, আমাদের দেশের একজন সম্মানিত নাগরিক। এরপরে পজিটিভলিভাবে কিন্তু অনেকে তাকে নিতেছে। তো তিনি এ বিষয়টাকে কিন্তু খুব কঠোরভাবে পজিটিভলিভাবেই নিয়েছেন এবং যারা তার বিরোধিতা করে তাদেরকে তিনি সরাসরি মুক্তিযোদ্ধা বিরোধী বলেছেন। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী সরকার বলেছে, অর্থাৎ তাহলে তার মাধ্যমে এটাই বোঝা যায় যে দেশদ্রোহী সরকার বলেই মূলত তিনি আখ্যা দিয়েছেন। তো যার কারণে কিন্তু এখন দেখা গেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে এবং এই বিতর্কিত ম্যাজিস্ট্রেট এর কঠোর শাস্তির দাবি করতেছে ছাত্র জনতা মিলে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারাও কিন্তু এই বিষয় নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে এই ফ্যাসিস্টের দোসর সহ আরও যত বাংলাদেশে ফ্যাসিস্টদের দোসর রয়েছে তাদেরকেও অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদেরকেও পদচ্যুত করতে হবে। যদি না করা হয়, তারা একটা সময় দিয়েছে 24 ঘন্টা 48 ঘন্টা, যে এর মধ্যে যদি এই কাজগুলো না করা হয় তো সেই ক্ষেত্রে তারা আবারও ছাত্র জনতা তাদের ম্যাজিস্ট্রেট উর্মি সে যে কথাগুলো বলেছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে সে সরাসরি অবৈধ বলেছে, সংবিধান বিরোধী, দেশদ্রোহী বলেছে, আবু সাইদকে সে বলেছে সন্ত্রাসী এবং আরও বেশ কঠোর কিছু কথা কিন্তু সে বলেছে। তো এই বিষয় নিয়ে আপনার মতামত কি? আপনিও কি এই বিতর্কিত ম্যাজিস্ট্রেটের শাস্তি চাইতেছেন, নাকি তাকে মানে সে যে কথাগুলো বলেছে সেগুলো বলার সে অধিকার রাখে বা সেগুলোকে রাইট মনে করছেন, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।